পাহাড় ঘেরা দূর গ্রামের পাশে ছিল এক ভয়ঙ্কর গুহা। দিনের বেলায় সাধারণ, কিন্তু রাতের অন্ধকারে ভয়ঙ্কর। ওই গুহাটি খুবই ভয়ঙ্কর। যদি কেউ গুহার ভিতরে ঢুকে তাহলে সে আর মানুষ থাকে না। গুহার ভিতরে লুকিয়ে ছিল অগাধ ধন সম্পদ, আর সম্পদের লোভ মানুষের প্রাণকে দখল করে নেয়। যদি একবার গুপ্তধন পেয়ে যায় তাহলে আমি রাজা। করিম ঢুকে পড়ে গুহার অন্ধকারে, আর ফিরে আসে না। তার আত্মা ভয়ঙ্কর হয়ে ওঠে। আত্মাটি কাঁপা কাঁপা গলায় বলল, আমি ভয় পাচ্ছি, দয়া করে সাহায্য করো। এই অভিশপ্ত জীবন সহ্য হচ্ছে না, মুক্তি চাই। মুক্তি চাইলে অন্য একজন মানুষকে গুহার ভেতরে পাঠাতে হইব। গ্রামে এক দরিদ্র পরিবার ছিল, ছেলে আরিফ, মা ও বাবা। আরিফ, ওই গুহার কাছে যাইস না, বুঝলি? ওই গুহা অভিশপ্ত। চিন্তা করিস না মা, আমি সাবধানে যামু। একদিন আরিফ তার গরুর পাল নিয়ে মাঠে যায় চরানোর জন্য। চল, এগিয়ে যা। আসার সময় সন্ধ্যাবেলায় গুহার ছায়া মানুষের রূপ ধারণ করে আরিফের সামনে আসে। বাবা, আমি পথ হারাইছি, একটু সাহায্য করবি? চাচা, এই জায়গাটা তো খারাপ, সবাই বলে। আরে, এগুলা কুসংস্কার, ভয় করো না। গুহার অন্ধকারে ঢুকল আরিফ। এক পা, দুই পা, ছায়া ধীরে ধীরে তাকে গ্রাস করে। তোর জীবন এবার শুরু হবে অন্যভাবে। সেই রাত থেকেই গ্রামে নতুন আতঙ্ক ছড়ায়। আরিফ মানুষের রূপ হারায়, সে হয়ে যায় নতুন অভিশপ্ত ছায়া। আমি এখন গুহার ছায়া, কেউ আমাকে আটকাতে পারবে না। পুরনো অভিশপ্ত আত্মা মুক্ত হয়। আরিফের দেহে নেমে আসে নতুন অভিশাপ। এদিকে আরিফের মা সন্ধ্যায় যখন আরিফ বাড়ি ফিরেনি, তখন ভীতসন্ত্রস্ত হয়ে বলল, আমার ছেলে, কোথায় গেলি? ফিরে আইলি না কেন? আরিফের আব্বা, একটু দেখো না, আমার ছেলেটা কোথায় আছে? টর্চ নিয়ে খুঁজতে যাই, দেখি কই আছে ছেলেটা। কয়েক রাত পর আরিফের মা দেখে ছায়াটির আঙ্গুলে ঝুলে আছে একটি পুরনো আংটি। এই আঁটি আমার ছেলের। এরপর আরিফের মা বুঝতে পারে তার ছেলেটি অভিশপ্ত আত্মায় রূপান্তর হয়ে গেছে। আরিফের বাবা মা সন্ধান পায় এক তান্ত্রিকের, নাম কামাল মোল্লা বাবাজি। তারা তার দরবারে যায়। বাবাজি, আমার ছেলেকে বাঁচান, আমার ছেলে এক ভয়ঙ্কর আত্মায় রূপান্তর হয়ে গেছে। চিন্তা করিস না মা, তোর ছেলের কিচ্ছু হবে না। বাবাজি লাঠি, তাবিজ, পবিত্র মন্ত্র নিয়ে পাহাড়ের পথ ধরে গুহার কাছে যান। গুহার অন্ধকার খোলা হোক, আসল সত্য বের হোক। গুহার অন্ধকার থেমে যায়, আরিফের ছায়া ধীরে ধীরে বের হয়ে আসে। ওই দেখ, অন্ধকার থেকে বের হচ্ছে। বাবাজি, আমাকে বাঁচান, আমি আর কাউকে তোর ক্ষতি করতে দেব না। বাবাজি মন্ত্র পড়ে কালো ধোঁয়া বের করেন, অভিশপ্ত আত্মাকে পাখিতে রূপান্তর করেন এবং আত্মাটিকে একটি খাঁচায় ভরে শ্মশানের বটগাছে ঝুলিয়ে রাখলেন। গুহার অভিশাপ ভেঙে যায়। আরিফ অজ্ঞান হয়ে পড়ে। বলবে, মা, বাবা, আমি ঠিক আছি। আরে বাবা, তুই ফিরছু, শুকরিয়া আল্লাহ। গ্রামে শান্তি ফিরে আসে। আরিফ আবার খেলাধুলা করে। তবে এই অভিশপ্ত গুহার গল্প আমাদের শেখায়, লোভ কখনোই নিরাপদ নয়।